أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের অতি পরিচিত ও প্রিয় একটি খাবার যা আমরা অবসরে বিনোদনে পার্কে কিংবা কোথাও বেড়াতে গেলে খেয়ে থাকি এবং খুব অল্প মূল্যেই সেটা আমরা সংগ্রহ করতে পারি, তেমনই একটি মুখরোচক এবং পরিচিত খাবার হচ্ছে চীনা বাদাম। সেই চীনা বাদামের কিছু অপরিসীম গুণাবলী সমৃদ্ধ একটি খাবার এটি। তো এর কিছু উপকারিতা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে চীনা বাদামের 5টি গুরুত্বপূর্ণ পুষ্টি গুণ আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। চলুন তাহলে শোনা যাক। পার্কে বা এদিক সেদিক বেড়াতে বের হলে এক ঠোঙা চীনা বাদাম হাতে উঠবেই সবার, কিন্তু বাড়িতেও নিয়মিত চীনাবাদাম কি চলে? অনেকেই উত্তর হবে না, অথচ অন্য অনেক খাবারের চেয়ে চীনাবাদামের পুষ্টিগুণ ও উপকারিতা বেশি। দৈনিক এক মুঠো বা 30 গ্রাম বাদাম ওজন কমায়, হৃদরোগ নিয়ন্ত্রণে রাখে, স্মৃতিশক্তি বাড়ায়, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। চীনাবাদামে মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট নামে দুই ধরনের চর্বি বা স্নেহজাতীয় পদার্থ রয়েছে যা কোলেস্টেরল কমায়। এছাড়া এতে বিভিন্ন ভিটামিন জাতীয় পদার্থ যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, প্যানটোথেটিন অ্যাসিড, ভিটামিন বি6 ও ফোলেট রয়েছে প্রচুর পরিমাণে। পাশাপাশি এতে বিভিন্ন খনিজ পদার্থ ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও দস্তা রয়েছে। চীনাবাদাম কোলেস্টেরল কমায়। কোলেস্টেরলের সমস্যা খুবই সাধারণ একটি সমস্যা। হৃদরোগ সহ নানা শারীরিক সমস্যার মূলে রয়েছে এই বাড়তি কোলেস্টেরল। চীনাবাদাম দেহের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে বিশেষভাবে কার্যকরী। বাদামের ভালো ফ্যাট কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমিয়ে ফেলে কোনো ধরনের ওজন বাড়ানো ছাড়াই। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। চীনাবাদাম রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সকালের নাস্তায় চীনাবাদাম বা চীনাবাদামের মাখন খেলে প্রায় পুরো দিন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ওজন কমায়। ওজন কমানোর জন্য কিছুটা ভালো চর্বির প্রয়োজন রয়েছে, আর চীনাবাদামে রয়েছে ভালো ফ্যাটি অ্যাসিড। এছাড়া ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে প্রতিদিন অল্প হলেও চীনাবাদাম খাওয়া উচিত। স্মৃতিশক্তি বাড়ায়। বয়স হতে না হতেই স্মৃতিশক্তি লোপ পাওয়া শুরু করে অনেকেরই। এর কারণ হচ্ছে মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতা হারায়। মস্তিষ্কের জন্য প্রয়োজন সঠিক খাদ্যের। চীনাবাদামকে বলা হয় মস্তিষ্কের খাবার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খুব হুটহাট নানা রোগে আক্রান্ত হয়ে পড়ার সমস্যাকে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মূল লক্ষণ হিসেবে ধরা হয়। চীনাবাদাম এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে কাজে লাগে। চীনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে। নিয়মিত চীনাবাদাম খেলে ক্যান্সার ও হৃদরোগ অকাল মৃত্যুর ঝুঁকি কমে। নেদারল্যান্ডসের মাস্ট্রিথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই দাবি করেছেন। চীনাবাদাম ও নানা জাতের গাছ বাদামে এমন পুষ্টি উপাদান আছে যা অনেক রোগ থেকে আমাদের বাঁচাতে পারে। নাট বাটার বা বাদামের মাখন না খেয়ে সরাসরি চীনাবাদাম খাওয়াটাই উপকারী। যে নারী পুরুষরা প্রতিদিন অন্ততপক্ষে 10 গ্রাম চীনাবাদাম বা কোনো বাদাম খান, তাদের ক্যান্সার ও হৃদরোগ, নানা ধরনের মরণ ব্যাধি থেকে অকাল মৃত্যুর ঝুঁকি বাকিদের তুলনায় কম। সুতরাং চীনাবাদাম আমাদের খাদ্য তালিকায় রাখাটা একটি বুদ্ধিমানের কাজ হবে। যে সমস্ত ভাই ও বোনেরা নিয়মিত খাদ্য তালিকায় চীনাবাদাম রেখেছেন তারা তো জেনে অথবা অজান্তেই অনেক ভালো কাজ করেছেন, আর যারা এখনো চীনাবাদাম খুব একটা খান না, আশা করি তারা নিয়মিত পরিমিতভাবে
পরিমিত পরিমাণের চীনাবাদাম খাবেন এবং চীনাবাদামের যে অপরিসীম গুণাবলী রয়েছে তা প্রাপ্ত হবেন। তো ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনা এতটুকুই। আশা করি আমার আলোচনাটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করে দিবেন, যাতে আরও অনেক ভাই বোন এটা শুনে উপকৃত হন। আর আমাদেরকে কোনো কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিয়মিত আমাদের নতুন নতুন আপলোড করা ভিডিও আপনারা পেতে পারেন, এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের প্রত্যেকের সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।